বিগত সরকারে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমণি গ্রাম পঞ্চায়েতের কুমারিয়া গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, প্রকল্পের আওতায় এলাকায় রাস্তা, পানীয় জল ও আলোর ব্যবস্থা করার কথা থাকলেও সেই কাজ না করে সুবিধা অন্যত্র ব্যবহার করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে চালু হওয়া এই প্রকল্পের অধীনে প্রতিটি বুথের উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কুমারিয়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে রাস্তা, পানীয় জল ও স্ট্রিট লাইটের দাবি জানিয়ে আসছেন। সেই দাবিগুলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমেই জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। স্থানীয় যুবক আব্দুর রহমানের অভিযোগ, তাদের বুথের পঞ্চায়েত সদস্য মোজাম্মেল হক প্রকল্পের অর্থ এলাকার উন্নয়নের পরিবর্তে নিজের বাড়ির আশেপাশে রাস্তা, পানীয় জল ও আলোর ব্যবস্থা করতে ব্যবহার করেছেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে এলাকার মৌলিক সমস্যার সমাধান চেয়ে আসছি, কিন্তু কোনো কাজ হয়নি। প্রতিবাদ জানাতে গেলে আমাকে মারধর করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একাধিক বাসিন্দা একত্রিত হয়ে প্রতিবাদে শামিল হন এবং বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার ও এলাকার উন্নয়নের দাবি জানান। তবে অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্য মোজাম্মেল হকের বক্তব্য জানা যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আমাদের সমস্যা হচ্ছে জল আর রাস্তার। আচ্ছা, কি হয়েছে জল? মানে জল পাচ্ছি না, জল কারোর বাড়ি নিতে যাচ্ছি তো গালাগালি দিচ্ছে। কেউ কাউরি জল দিবে বলছে, কেন জল দেবো, আমাদের বিল উঠছে, আমাদের লাইনের জল কেন দেবো, তোদের ব্যবস্থা কর, এটা বলছে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, হয়নি? না, রাস্তা হয়নি আমাদের। আচ্ছা, প্রকল্প হয়নি? না, বলছে কি দিয়ে যাব, মেম্বার প্রধান যতগুলো আছে সব। আচ্ছা, এখানে কি পাইপ যে দেখা গেল? পাইপে জল কই আসছে, দেখে খালি শুধু দেখাই যাচ্ছে। হ্যাঁ, এটা পাইপ আছে, জলের পাইপ আছে, জল দিচ্ছে না। আর মমতা ব্যানার্জি ১০ লক্ষ টাকা করে যে দিয়েছে টাকা, এই রাস্তায় হয়নি কি? না, হয়েছে কই, দেখতে তো পাচ্ছেন। আমাদের মধ্যে হয়নি, আমাদের রবিদাস পাড়াতে হয়নি, ওদের মধ্যে হয়েছে। ওদের মধ্যে, ওদের বলতে কাদের? হ্যাঁ, মুসলিমদের মধ্যে হয়েছে, মেম্বার প্রধানের মধ্যে হয়েছে। কই আমাদের এটি থেকে ব্যাগ থেকে আমাদের এটি তো হয়নি, ওদের ওদিকে হয়েছে। বললো না কি গলি গলি হয়েছে রোড, আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গলি আছে, কই হয়েছে। আচ্ছা, কতজন ঘর আছে এখানে? এখানে 30 জন আছে, 30 ঘর আছে। 30 ঘর। ওই পাড়াতে আছে অনেকটি, ওই পাড়াতে আছে অনেকটি, এই পাড়াতে অনেকটি। মানে মূল রাস্তা না করে এখানে মানে অনেকজন ছিল, রাস্তা পায়নি, তার জন্য ওরা সব আপনা আপনা দিয়ে ছেড়ে চলে যায়। আমাদের জলের সমস্যা, আমাদের রাস্তার সমস্যা। পাচ্ছেন না জল? না, আমরা জল পাচ্ছি না। কেন সরকারি ভাবে জল আসছে না? আসছে না, দেখতে তো পাচ্ছেন। অভিযোগ না করিনি। তাহলে আজকে কি বলতে চাইছেন? ওই যে আমরা জল চাই, রাস্তা চাই, জল চাই। কিভাবে থাকছেন না জল না খেয়ে? ওই তো কাদের বাড়িতে থেকে নিয়ে আসছি, কাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, আসছি। মানুষের ঝাঁটা গেল খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর না, রাস্তা নাই আমাদের। কেন নেই রাস্তা? আমরা কোথায় রাস্তা পাবো? আমরা তো কয়টা ঘর আছি রবিদাস, আমরা কেউ বলছে রাস্তা দিব, কেউ বলছে দিব না। মেম্বারেরা? হ্যাঁ, আর কিছু ওনারাকে জানিয়েছিলেন? জানালছিলাম, এর আগে জানালছিলাম। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধানের মুখ্যমন্ত্রী একটা প্রকল্প চালু করেছিল, যেটার মাধ্যমে মানে পড়ার সমাধান হতো। 10 লাখ টাকা করে বুথ পিছু পাঠিয়েছিলেন। সেটাকে ওরা মানে দুর্ব্যবহার করে, টাকাটার দুর্প্রয়োগ করে ক্ষমতার জোরে। আমি যখন ওদের কাছে এস্টিমেটটা চাইতে গেছিলাম, ওরা যখন পকেট রাস্তাগুলো করে, তখন আমাকে বেধড়ক মারে। আচ্ছা, হ্যাঁ, গ্রামবাসীর সামনেই মেরেছে। প্লাস আমি ব্লগিং করতাম, ভিডিও বানাতাম, ওদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ভিডিও বানিয়েছি বলে যতগুলো আমার আইডিতে ভিডিও ছিল সব আমার ওই একদিন রাতে 20টা লোক নিয়ে হামলা করে আমার মেম্বার, আমার মেম্বার ওই যে ভিডিও করা ছিল সেই জন্য আমাদের মেম্বার। আচ্ছা, তারপরে তোজাম্মেল হক। আচ্ছা, তারপরে উনি হামলা করার পরে ও আবার আমাকে বলছে হাত ধরাধরি কর, দিয়ে আমার ব্লগিংয়ের ভিডিও ছিল সব ডিলিট করেছিল। আর এই যে জোর করে আপনি তো দেখছেন, একটুকু রাস্তা দেয়নি, কিছু দেয়নি। এই পাড়াটাতে মিনিমাম 2000 লোক বসবাস করে। সমাধান হয়েছে। ওই পাড়ায় সমাধানের রাস্তা কোথায় কোথায় হয়েছে? রাস্তা ওরা বলতে পারবে, কিন্তু আমার চোখের দেখা এখানে 3টা রাস্তা করেছে ওরা, মানে নিজের বাড়ির ব্যক্তিগত রাস্তা, যেগুলো বউকে গিফট দিতে হয়, মানে আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে ওদের বউরাকে ওরা গিফট করেছে। আচ্ছা, হ্যাঁ, যেটা সরকারি রাস্তা না, ওটা নিজের বাড়ির রাস্তা নিজেরা করবে, নাকি ওই সরকারি রাস্তা মেরে ওদের নিজের গেল করবে। হ্যাঁ, ক্ষমতাশালী বলেই তো করলো, ক্ষমতাশালী বলেই তো আজকে এই পাড়া মুখ খুলছে না, ক্ষমতাশালী বলেই তো মারছে।
জন্য বেলদা গ্রিন হুইলস নিয়ে এলো খুশির জোয়ার। এখন এই বাইক কেনা হবে আরো সহজ। চলছে আমাদের মেগা সেভিংস অফার। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন প্রতিটি গাড়ির ওপর আপনি পাচ্ছেন সরাসরি 4,000 টাকা নিশ্চিত ছাড়। আর সামনেই যেহেতু মাতৃদিবস, তাই মায়েদের সম্মানে আমরা দিচ্ছি আরো 1,000 টাকার এক্সট্রা ডিসকাউন্ট, অর্থাৎ সব মিলিয়ে 5,000 টাকার সাশ্রয়। উপহার কি এখানে শেষ? একদম নয়। প্রতিটি গাড়ির সাথে আপনি পাবেন ফ্রি হেলমেট, স্টাইলিশ সিট কভার এবং প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ। আর যারা অগ্রিম বুকিং করবেন তাদের জন্য আমাদের তরফ থেকে উপহার হিসেবে থাকছে একটি চমৎকার কেবিল ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। তাই আর দেরি কেন? স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আজই চলে আসুন আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে। আমাদের ঠিকানা বেলদা গ্রিন হুইলস, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 8388500666 অথবা 7478670984। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।